দেখো মানুষ মারে এখন 4 লোক 2 লোক 2 লোক গাড়ি যেতেই হবে। আচ্ছা আগে এটা তো মুরগি ছাড়ালো যে ওজন করে জোর করবে তোমার তো 2,55,000 ছিল। উহা কি পরাজয় করেছে? হ্যাঁ 2 নম্বরটা তো রিমোট কন্ট্রোল। হয়ে আছে বলে এত দূর আসা। আচ্ছা তো কাড়া লিব বলে এসেছি, এবার কাড়া লাগলে ভালো না লাগলে ঘুরাই ঘর। হ্যাঁ দেখতে লোক যাই বিহা করিব বলে যায়, এবার হবে না হবে সেটা কি করে জানবে না, ও নাস্তা খেতে যাই কি শুনে কি আমরা তো আশায় এসেছি, এত দূর যখন এসেছি আমরা তো ঘুগনি মুড়ি খেতে আসিনি। নমস্কার জোহার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আপনারা জানিয়ে গেছেন যে আমি কালকে আসরের মানে 1 নম্বর কাড়া মালিকের কাছে উপস্থিত রয়েছি। তো 1 নম্বর কাড়া মালিকের কাছ থেকে জেনে নেবো ওয়াজ কাড়া আবার লাগবে কি না লাগবে, কতটা গ্যারেন্টি আছে আর কতটা ভোল্টেজ দিনে আছে, সমস্ত তো এই ভিডিওর মধ্যে পাবেন। কারণ তপন দা মানে হাই ভোল্টেজ, হয় চোখ তাড়ে না হয় কান তাড়ে। তো যাই হোক আজ কী তাড়বে কি আসরে দেখা যাক। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা। আমার নাম তপন মাহাতো, গ্রাম রাঙ্গনি, থানা আদ্রা, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো বর্তমান বেশি ভিডিওটা দীর্ঘায়িত না খেয়ে ডাইরেক্ট পয়েন্টের কথা, আপনি বাড়ি থেকে বার হয়েছেন কখন আর পৌঁছেছেন কখন? আমরা 3টার সময় বার হয়েছিলাম আর পৌঁছলাম ওই 5:30টার দিকে। আচ্ছা, এখন বর্তমানে কাড়াকে নামার পর মৌসুম কীরকম বুঝতে পারছি? মৌসুম তো বুঝতে পারছি যে লাগবে। তো যাই হোক কাড়াটা লাগালাগির ব্যাপার কীরকম আছে দর্শককে একটু বোঝান। আমি কাড়াটা লাগালাগির ব্যাপার হচ্ছে 2বার লাগিয়েছে। আচ্ছা, তো একবার পরাজয় একবার জয় আছে। আর গ্রামেরটা? গ্রামে তো বাইরেরটা মাথা লেনি ও তো এটা লড়াইলে না, ওটা ভেলকি হয়েছিল। যাই হোক, হ্যাঁ যাই হোক। তো যাই হোক তপন দার কাছ থেকে বেশি জিজ্ঞেস করবো না, কারণ ওনার রসিকে এর থেকে বেটার জানবে। হ্যাঁ যেহেতু কাড়াটাকে 24 ঘন্টা থাকে কাড়াটার সাথে, তপন দা তো উল্লেখ করছি না একটা কাজে যুক্ত আছে, ওই হিসাবে কাড়ার সাথে অত দেখভাল করতে পারে নাই। তো ওনার পরিচয়টা পাওয়ার পর থেকে এবার যে রসিক আছে ওনার কাছ থেকে 2-4 কথা জানি। দাদা নমস্কার। নমস্কার। তার আগে বলুন কেমন আছেন? মোটামুটি ভালোই আছি এখন। ভালো না থাকলে চলবে কি করে? অত দূর থেকে এসেছে অন্য এবার যদি মানে কি বল ভেজা বিড়ালের মতন থাকো তাহলে তো কি চলবে? হ্যাঁ, তার আগে একটু নাম পরিচয়টা বলুন। আমার নাম বিষ্ণু মাহাতো, গ্রাম ভূতাম, পোস্ট ভূতাম, থানা পুঞ্চা, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। তো কাড়াটা তো আপনি মানে ঘুরাছেন চড়াছেন সব কিছু? হ্যাঁ সব কিছু আমি দেখভাল করি। কাড়াটার মৌসুম আজ কি রকম আছে আগের আসর থেকে? মৌসুম মোটামুটি ঠিকই আছে। ঠিকই আছে। লড়াই কেমন দেখাবে? লড়াই ভালোই দেখাবে, ওই আশাই তো আনা এত দূর। আচ্ছা, কিন্তু গাড়ি থেকে যখনই নামলো পাবলিক সবাই চিল্লাই বলে দিল যে আজ প্রাইজ নিয়ে যাবে কি, তা আপনার কি রকম শুনে লাগলো? শুনে কি আমরা তো ওই আশায় এসেছি, এত দূর যখন এসেছি আমরা তো ঘুগনি মুড়ি খেতে আসিনি। হ্যাঁ না না বলে কন্যা দেখতে লোক যাই বিহা করিব বলে যায়, এবার হবে না হবে সেটা কি করে জানবে না, ও নাস্তা খেতে যাই কি না? সেটাও ঠিক, আপনি যেটা বললেন আপনার বক্তব্য আমরা লিব বলে এসেছি, এবার কাড়া লাগলে ভালো না লাগলে ঘুরাই ঘর। হ্যাঁ ঘর আবার কে টেকাবে? কে টেকাবে? সেটা তো ঠিক আছে, আমি ঢুকাই দিতে পারবো না লাগলে আর কি করব? না কাড়াটার উপর একটা ভরসা হয়ে আছে যেহেতু। ভরসা হয়ে আছে বলে এত দূর আসা। আচ্ছা, তো কাড়াটাকে কতবার লাগাইছে? কাড়াটা 2বার লাগাইছে। তো কোন কোন জায়গায় লাগাইছে? লাগাইছে পহিল ধান ছড়াই। ধান ছড়ায় প্রথমে মানে ধান ছড়ায় বুধের মতো 2,55,000 ছিল। উহা কি পরাজয় করেছে? হ্যাঁ 2 নম্বরটা। তো রিমোট কন্ট্রোল কাড়া বাবা। ওর আগেরটা ওঠলে আগেরটাই? হ্যাঁ মানে এটা লয় রিমোট কন্ট্রোল লয় এটা আগেরটা। আচ্ছা, তাহলে ওইখানে কতক্ষণ লড়াই দেখাইছিল? লড়াই আধা ঘন্টা। আধা ঘন্টা। আর দ্বিতীয়বার? দ্বিতীয়বার 9টিয়া, পাথরটি 9টিয়া। আচ্ছা, ওইখানেও মোটামুটি আধা ঘন্টা লাগে পরাজয় হয়েছে। আচ্ছা, তাহলে এবারে এখানে কিরকম লড়াই দেখাবে? এখানেও লড়াই দেখাবে। লড়াই দেখাবে একদম। আপনাদের থেকে কাড়াটা নাকি বড় আছে শুনছি, এটা বড় থাক না, কারা বড় ছোট না থাকলে কি করে লড়াই হবে? এটা তো মুরগি ছাড়ালো যে ওজন করে জোর করবে। তো আসরে ঢোকাঢুকির কিছু নিয়ম জানাবেন কি মেলা কমিটিকে? আসর দেখো দূরের থেকে এসেছি, যত জলদি ছাড়ে ওইটাই ভালো হবে। মেলা কমিটিকেও বলা হয়েছে আগের থেকেও। পहिले টিপ যে 10টা 10:30টার মধ্যে কিংবা 11টার পারে। আচ্ছা, তো কাড়াটা আপনার তো মানুষ মারে, তাহলে আসরে ঢোকার জন্য কজন নিয়ে যাবেন? আসর দেখো ওরা যদি এবার ভলেন্টিয়ার না দেয়, গেট না ফাঁকা করে, তাহলে হয়তো আমাদের লোক যাবে, না তো আমাদের 4 জন গেলেই কাফি হয়ে যাবে। 4 জনে কাফি করে দেবে। তা আসরে তো বলেছি 3 জনের বেশি থাকা যাবে না, তাহলে একজন বার হয়ে যাবে মাথা দিয়ে। আমার তো নিজের ইচ্ছায় বের হবে না কমিটির? না কমিটির লোককে কিচ্ছু করতে হবে না, কারা আমাদের নিজের ইচ্ছায় বের হয়ে যাবে একজন। মানে এতটাও সুযোগ দিবে না যে আমাদেরকে বাড়ি করে না, মানে আপনারা আরামসে বার হয়ে যাবে। দেখো মানুষ মারে এখন 4 লোক 2 লোক 2 লোক গাড়ি যেতেই হবে। আচ্ছা, আগে 2 লোক আর কাড়া হ্যাঁ
পাবলিকদেরকে একটাই অনুরোধ করছি, কারণ ইনার কাড়ায় মানুষ মারে, পেনাদের কাড়াটায় যেরকম মারতো দৌড়ে দৌড়ে, সেইভাবে দৌড়ে দৌড়ে মানুষ মারে। এই হিসাবে আপনাদেরকে বলবো যে কাড়াটা থেকে দূরে থাকা ভালো জিনিস। আর লাল জামা, লাল জিনিস পরে তো একদম সাইডে থাকবেই নেই। লালকে তো দু চোখে দেখতে পাওয়া নাই, কারণ মহারা পাথর দিয়ে কী বিপদটা হয়েছিল সেটা তো আপনারা জানেন। যে লাল জামা পরে থাকছে আসরের ভিতরে থাকলেও আর আসরের বাইরে থাকলেও বেড়া তাড়েও যে মারতেছিল। তারপরে কাড়া যখন ঢুকে যায়, তারপরে কাড়ায় কাড়ায় লড়াই হয়, আধা ঘন্টার উপর লড়াই হয়। তারপর থকাথকি হওয়ার পরে দুজন পরাজয় আমরা হয়েছে এখন যেহেতু মানতে এনারা এই করে নিয়েছে, মানে স্বীকার মেনে করে নিয়েছে নিয়েছে যে আমরা পরাজয়। পরাজয় আছি, ছাড়াই লিয়া হোক এইভাবে ইয়াদের। তো যাই হোক তাড়িয়েছে, যাই হোক হার হার হারে। যাই হোক আলাদা হার হারে। কোনো কথা তুলে কোনো লাভ নাই। তো এটাই আমার অনুরোধ থাকলো। তো যে পাবলিক এখন অবধি আসতে পারে তাদেরকে কি বলবেন? তার আগে বলছে যে তাড়াতাড়ি চলে আসো, যাই হোক লড়াই দেখাবো যতটুকু পারিব। আচ্ছা, কোন আসরে আছে, কত প্রাইজ আছে, কোন নম্বরে জোড়া হয়েছে? আসর এই যে গাড়া ফুসড়ো নেবুবালা মাহাতো আচ্ছা, আর কোন নম্বর সঙ্গে জোড়া হয়েছে? 1 নম্বর প্রাইজ কত আছে? 21,000। ফার্স্ট চান্স, সেকেন্ড চান্স? ওই ফার্স্ট চান্সে এর কোনো চান্স নেই? না আপনার কারার সঙ্গে যে জোড়া লাগে কেউ দ্বিতীয় চান্স করতে পারে না। না, সেটা দেখো কমিটির ব্যাপার। কমিটি থাকলেও নিতেই লাগবে। আমি তো কমিটিকেও বলে, যে কোনো কমিটিকেই বলে দেবো। আমি আগামী ইউটিউবার হয়ে বলে দিচ্ছি যে এই কারার সঙ্গে যে জোড়া নিবে তাকে দ্বিতীয় চান্স নিতে হবে না, নিলেও ছাড়িতে পারবে না।